মধ্যে খাওয়া দাওয়া একেবারেই করছেন না দেবরাজ। বড্ড ভেঙে পড়েছেন। গভীর রাত পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ, সিটের প্রশ্নে চাপে দেবরাজ। তদন্তে উঠে আসছে নতুন নতুন তথ্য। জেলে ঠিক কেমন আছেন দেবরাজ, এখনো পর্যন্ত কি কি উঠে এসেছে তদন্তে দেখুন। তোলাবাজি, সিন্ডিকেট রাজ এবং বেআইনি নির্মাণকে কেন্দ্র করে একের পর এক গুরুতর অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে নিয়ে তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। রাজ্য পুলিশের গঠিত বিশেষ তদন্তকারী দল রবিবার গভীর রাত পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ করেছে দেবরাজকে। তদন্তকারীদের দাবি, এই জেরার সময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যা আগামী দিনে তদন্তকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী 18 জুলাই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ করা এক প্রমোটারের গোপন জবানবন্দি রেকর্ড করা হবে। তদন্তকারীদের আশা, সেই জবানবন্দি থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসতে পারে। অভিযোগকারী প্রমোটারের বক্তব্য এই মামলার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে সিট। জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা মূলত বেআইনি নির্মাণকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন করেন দেবরাজ চক্রবর্তীকে। অভিযোগ, বিভিন্ন নির্মাণ সংস্থার বিরুদ্ধে বিধাননগর পুর নিগমের নামে অফিসিয়াল চিঠি পাঠিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হতো। এরপর পুরসভার পক্ষ থেকে নির্মাণ বন্ধের নোটিশ জারি করা হতো। কিন্তু তদন্তকারীদের প্রশ্ন, যদি নির্মাণ সত্যিই বেআইনি হয়ে থাকে তাহলে কিছুদিন পর আবার কিভাবে সেই একই প্রকল্পে কাজ করার অনুমতি দেওয়া হতো? এই বিষয়টি নিয়েই দেবরাজকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। তদন্তকারীরা জানতে চান, নোটিশ দেওয়ার পর ঠিক কিভাবে কাজ আবার শুরু হতো? এর পেছনে কি কোনো ধরনের আর্থিক লেনদেন বা সেটিং কাজ করত? অভিযোগ, টাকা নেবার পরেই আবার নির্মাণের অনুমতি দেওয়া হতো। আর এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতেই দেবরাজকে একের পর এক প্রশ্ন করা হয়। জেরার সময় বিধাননগর পুরসভার এক উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারের নামও উঠে এসেছে বলেই জানা গিয়েছে তদন্তকারী সূত্রে। আর ওই আধিকারিকের ভূমিকা কি ছিল, তিনি কোনোভাবে এই ঘটনায় জড়িত ছিলেন কিনা সে বিষয়েও তথ্য সংগ্রহ শুরু করেছে সিট। তদন্তকারীরা এখন ওই ইঞ্জিনিয়ারের দায়িত্ব, সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা এবং তার সঙ্গে অভিযুক্তদের কোনো যোগাযোগ ছিল কিনা তা খতিয়ে দেখছেন। তদন্তে আরও অভিযোগ উঠেছে, দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ কিছু ব্যক্তি ও নির্মাণ সংস্থা গোটা প্রক্রিয়ার ওপর প্রভাব বিস্তার করত। কোন নির্মাণে নোটিশ যাবে, কোথায় কাজ বন্ধ হবে এবং পরে কিভাবে আবার কাজ শুরু হবে, এই সবই নাকি নির্দিষ্ট কিছু লোকের ইঙ্গিতে পরিচালিত হতো। অভিযোগ, নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্টদের সঙ্গে আর্থিক সমঝোতা হয়ে গেলে আবার নির্মাণের কাজ শুরু করার ছাড়পত্র মিলত। যদিও এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন দেবরাজ চক্রবর্তী। তার দাবি, এসব বিষয়ে তিনি কিছুই জানতেন না এবং রাজনৈতিক উদ্দেশ্যে তার নাম মিথ্যেভাবে জড়ানো হচ্ছে। তবে তদন্তকারী সূত্রের দাবি, গ্রেফতারের পর থেকে দেবরাজ চক্রবর্তী আগের তুলনায় অনেকটাই মানসিক চাপে রয়েছেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের সময় তাকে কিছুটা ভেঙে পড়তেও দেখা গিয়েছে বলেই দাবি তদন্তকারীদের। এমনকি হেফাজতে থাকার সময় তিনি ঠিকমতো খাওয়া দাওয়াও করছেন না বলেই খবর।